হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি অসম্ভব মজার এই সন্দেশটা বানিয়ে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ তেমনি খেতেও হয় ভীষণই সুস্বাদু। সন্দেশটা বানানোর জন্য এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে মিনিট 10 ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে নিয়েছি আর ফ্যানের নিচে রেখে এরকম ঝরঝরে করে নিয়েছি। এখন চালটা ভেজে নেব। তার জন্য একটা প্যানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেলে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। এতে করে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে। আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে এই সন্দেশটা বানিয়ে দেখাবো। তবে আপনাদের হাতের কাছে যদি গোবিন্দভোগ চালটা না থাকে বাসমতি রাইস বা দেরাদুন রাইস দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে গোবিন্দভোগ চাল দিয়ে মিষ্টিটা বানালে খেতে বেশি ভালো লাগে। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 5 ধরে চালটাকে ভেজে নিতে হবে। চালটা 5 মিনিট ভেজে নেওয়ার পরে চালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর চুলার ফ্লেমটা লো করে আরও 2 মিনিট ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে চালটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর চাল ভাজাটা একটা প্লেটে ঢেলে নিলাম আর প্লেটের চারিদিকে একটু ছড়িয়ে দেব। এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এদিকে আমি কিছু বাদাম নিয়েছি। চাইলে বাদামগুলো চাল ভাজার পরে 1 মিনিট নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নিতে পারেন। তবে না ভাজলেও হবে। চাল ভাজাটা ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর সাথে বাদামগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। চাল ভাজা আর বাদামগুলো একদম মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই। একটু দানা দানা থাকলেই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। এখন সন্দেশের ডোটা বানানোর জন্য ওই প্যানেই দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকেই জাল দেওয়া ছিল। দুধের সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। দুধটা যেহেতু আগে থেকেই জাল দেওয়া ছিল তাই ফুটিয়ে ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই। দুধের সাথে দিয়ে দিলাম 1/2 কাপ খেজুর গুড়ের পাটালি। পাটালিটা গ্রেট করেও দিতে পারেন। তবে গরম দুধে পাটালি দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু দুধের সাথে মিশে যাবে। এখন এর সাথে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা একটু বেশি করেই দিলাম। এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে। খেজুর গুড়ের পাটালি আর এলাচ গুঁড়োটা দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন চাল ভাজা আর বাদামের গুঁড়োটা যেটা রেডি করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দেব আর দুধের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। তবে এই চাল আর বাদামের গুঁড়োটা একসাথে দেওয়া যাবে না। এভাবে অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে দুধের সাথে মিশে যাচ্ছে। তবে চুলার ফ্লেমটা যদি হাই করে রাখেন বা চাল ভাজার গুঁড়োটা সবটা যদি একসাথে ঢেলে দেন তাহলে দলা পেকে যেতে পারে। তাই লো ফ্লেমে এরকম অল্প অল্প করেই মিশিয়ে নেবেন। মেশাতে মেশাতে এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পাতলা খেজুর গুড়। খেজুর গুড়টা মিশ্রণের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে খেজুর গুড়ের পাটালি আর পাতলা গুড় দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। সন্দেশটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ খোয়া ক্ষীর। তবে হাতের কাছে খোয়া বা মাওয়া যদি না থাকে তাহলে গুঁড়ো দুধ দিয়েও সন্দেশটা বানিয়ে নিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটা ঘন করে নিলাম। আর যে পাত্রে সন্দেশটা সেট করে নেব সেই পাত্রে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তাহলে খুব সহজেই সন্দেশটা উঠে আসবে। এভাবে নাড়াচাড়া করতে করতে সন্দেশের মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে সন্দেশের ডোটা গরম থাকা অবস্থায় কেক মোল্ডে দিয়ে সেট করে নিতে হবে। এরপর উপরটা চেপে চেপে একটু সমান করে নিয়ে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমন্ড বাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। এই 3 রকম বাদামই আগেও চাল ভাজার সাথে গুঁড়ো করে সন্দেশে ইউজ করেছি। তবে আপনারা যে কোনো 1 রকম বাদাম দিয়েও মিষ্টিটা বানাতে পারেন। বাদাম কুচিগুলো একটু চেপে চেপে বসিয়ে দিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এতে করে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন পছন্দ মতো শেপে পিস করে কেটে নিচ্ছি। আপনারাও পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন সন্দেশটা কতটা সুন্দর লাগছে আর খেতে তো ভীষণই মজার হয়েছে। কত সুন্দর দানাদার সন্দেশ আর মুখে দিলেই মিলিয়ে যাবে। চাল দিয়ে যে এত সুন্দর সন্দেশ বানানো যায় না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। সন্দেশ রেসিপিটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।